যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে তিনি যে কথাটা বলে গেছেন তার মধ্যে যে এত সায়েন্টিফিক্যালি ব্যাখ্যা আছে, আমি নিজেও আগে গবেষণা করিনি, বিশ্বাস করেন। টকশোতে যখন বলছি তখন উপস্থাপক নিজেও বলছে যে আপনি কি এটা আগে থেকে ভেবে আসছিলেন? আমি বলছি না, আমি ভেবে আসিনি, কিন্তু আল্লাহ আমার মুখ দিয়ে বলিয়ে নিয়েছিল। সেটা কি আপনাদেরকে বলি। এখন আপনারা বলেন, একটা মেয়ের সম্মান সম্ভ্রম কার কাছে সবচেয়ে বেশি নিরাপদ? তার বাবার কাছে, তার মায়ের কাছে সবচেয়ে বেশি নিরাপদ না? তাহলে এই যে বাবা মার কাছে একজন মহিলার সম্পদ সবচেয়ে নিরাপদ, আজকে আমাদের সমাজে জেনা সবচেয়ে জেনা বেড়ে যাচ্ছে। অথচ যেহেতু সম্পদ, তার সম্মানটা সবচেয়ে নিরাপদ তার পিতার কাছে। এই পিতাকেই বলা হচ্ছে যে তোমার সন্তানের বয়স যখন 7 বছর বয়স হবে তখন তুমি তাকে কি করো? সালাতের জন্য নির্দেশ দাও, ভালো কথা। আর 10 বছর হলে তাকে প্রহার করো। কিন্তু এখানে শেষে কিন্তু আরেকটা কথা আছে। সে কথাটা কি জানেন? ইবনু আবু দাউদের হাদিস, যে শেষের কথাটা হচ্ছে এই, অফাররিকু বাইনাহুম ফিল মাজাজি, যখন তার বয়স 10 হবে তখন তোমরা তার বিছানা কি করে দাও। এটা কাকে বলা হচ্ছে? পিতামাতাকে যদি বলা হয়, অথচ সে তো মাহারাম না পিতামাতা, এবং তার কাছে তো তার সম্মান সবচেয়ে নিরাপদ। সেই পিতামাতাকে যদি বলা হয় যে তুমি তোমার সন্তানের 10 বছর বয়স হলে তুমি তার বিছানা কি করে দাও, আলাদা করো, তাহলে আলাদা করে কি চাচাতো ভাই, মামা ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাইয়ের সাথে লাগাই দেবে নাকি? মানে আমি কি বোঝাতে পারছি আপনাকে? যেই পিতামাতার তো সবচেয়ে নিরাপদ আশ্রয়স্থল তার ইজ্জত সম্মানের, তো তাকেই যদি আলাদা করতে বলা হয়, তাহলে ইসলাম কতটা সাইন্টিফিকভাবে চিন্তা করছে যে এটা মানে পিতামাতার কাছ থেকেও সরাই দিতে হবে। কারণ সে অ্যাডাল্ট হয়ে যাচ্ছে, সে বয়স হয়ে যাচ্ছে, তার বয়ঃসন্ধিকাল আসবে, তার অনেক চিন্তা ভাবনা নতুন তৈরি হবে। তো তাকে যদি পিতামাতার কাছ থেকে আলাদা করতে দেওয়া হয়, তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে চাচাতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দেবর, দুলা ভাই, তাদের কাছ থেকে কতটা দূরত্ব বজায় রাখতে হবে। এই কথাটা যখন আমি বলেছি তখন আমি নিজেও ভাবিনি। এবার আপনি চিন্তা করে দেখেন এর মধ্যে কত গভীর জিনিস লুকায় আছে, তাই নয় কি? এই জন্য আমরা অনুরোধ করবো, এখানে প্রত্যেক অভিভাবকগণ যারা আছেন তারা বিষয়টা অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল রাখবেন যে আপনারা যদি মাহারাম নন মাহারাম না মানেন তো আপনাদের পরিবারে কি দুর্ঘটনা ঘটতে পারে না? এই জন্য এই মাদক এবং এই যে জেনা, আর আরেকটি বললাম সন্ত্রাস, ওই যে হত্যা করা, রাজনীতির নামে সন্ত্রাস হচ্ছে না, এই 3টি বিষয় থেকে আমাদেরকে কি থাকতে হবে? বিরত। রাজি আছেন ইনশাআল্লাহ? যে আমাদের প্রত্যেকেরই, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলমান হোক, জৈন হোক, যে ধর্মেরই হোক না কেন, তার প্রত্যেকেরই একটা বদলা তাকে দেওয়া হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফামান যুহজি আনিন নার আউদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যেই ব্যক্তি জাহান্নাম থেকে পরিত্রাণ পেল এবং জান্নাতে দাখিল হলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি সফল কাম হলো। সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা একটা উত্তর পেলাম যে সফল কাম হওয়ার জন্য আমাদের জাহান্নাম থেকে পরিত্রাণ এবং জান্নাতে প্রবেশ, এটাই কিন্তু সফলতা। তার মানে যদি এক কথায় বলি যে ক্যারিয়ার ভাবনা বলতে, যদি আমার যেই ক্যারিয়ার আমি গঠন করি, যদি সেই ক্যারিয়ারের মধ্যে আমার জাহান্নাম থেকে পরিত্রাণ এবং জান্নাতে প্রবেশ করার মতো যে কর্মগুলো আছে সেই কর্ম যদি থাকে, তাহলে সেটাই কিন্তু ক্যারিয়ার ভাবনা। এটা বুঝতে পারলাম কি না? তাহলে আমি যেই কর্মই করি, এক কথায় আমি যেই কাজটাই করি না কেন, সেই কাজটা যদি জাহান্নাম থেকে পরিত্রাণের জন্য হয় এবং জান্নাতে প্রবেশ করার মাধ্যম হয়, তাহলে সেটাই আমার ক্যারিয়ার ভাবনা। এখন তরুণ যুবকদের ক্যারিয়ার ভাবনা এটাই। তাহলে এটুকু কি আমরা মুখস্থ করতে পারবো ইনশাআল্লাহ? আবারও বলি, আমরা জাহান্নাম থেকে পরিত্রাণ এবং জান্নাতে প্রবেশের যে কর্মটা, যেই সমস্ত কর্ম আছে সেই কর্মগুলোই কি ক্যারিয়ার ভাবনা। এখন আমরা একটা টকশোতে ছিলাম গত বছর, একটা টকশোতে, সেই টকশোর নামটাই ছিল কিন্তু এটা, যে ক্যারিয়ার ভাবনা। আমি যখন আমাকে বলা হলো যে বিষয়টার নাম কি দেবো, যে তখন আমি ভাবলাম যে যুবকরাই থাকবে, ওই জন্য শব্দের আগে তরুণ ও যুবকদের ক্যারিয়ার ভাবনা শীর্ষক কথাটা আমি যুক্ত করেছি। এবার আপনাদের সাথে আমাদের কথা। দেখেন, মানুষের মধ্যে ক্লাসিফিকেশন আছে, শ্রেণীবিন্যাস আছে, বিভিন্ন শ্রেণীর মানুষ বিভিন্ন রকম। উদাহরণ দিই, যেমন একজন রিক্সা চালক বা একজন ধরেন যারা ডে লেবার, যারা দিন আনে দিন খায়, তাদের ক্যারিয়ার ভাবনা কি? প্রতিদিন যদি দুবেলা খাবার জোটে, এটাই তাদের ক্যারিয়ার ভাবনা, তাদের আর কিছু ভাবনা নাই। আবার আরেক দল মানুষ আছে, তাহলে এটা একটা ক্যাটাগরি, 1 নম্বর ক্যাটাগরি এটা, যারা শুধুমাত্র দুবেলা খাবার পেলেই বাস
এটাই তাদের ক্যারিয়ার ভাবনা সীমাবদ্ধ এইটুকুর মধ্যেই। আরেক দল মানুষ আছে 2 নম্বর শ্রেণী যারা, তাদের কাছে ব্যাপক পরিমাণ খাবার আছে, অর্থাৎ খাবারের মজুদ তাদের কাছে আছে, কিন্তু তাদের আরও সম্পদ চাই। এই ক্যাটাগরি আছে না আমাদের? প্রথম ক্যাটাগরির লোকও কিন্তু আছে। 2 নম্বর ক্যাটাগরি কি, যে তাদের কাছে খাবার মজুদ আছে কিন্তু তারপরও তাদের অনেক সম্পদ লাগবে, এমনকি জনগণের টাকা মেরে দিয়ে হলেও সে সম্পদ কামাই করবে। এটা হচ্ছে না আমাদের সমাজে? একজন মানুষ, আমরা বিগত সময়ে যেটা দেখলাম যে একজন ব্যক্তি যে হাজার হাজার কোটি টাকা যে দেশের বাইরে পাচার করছে, আসলে একজন মানুষ কি তার জীবনে এত টাকা দিয়ে তার কি খাবারের প্রয়োজন আছে? কিন্তু তারপর তার এটা করতে হয়েছে কেন? কারণ তার ক্যারিয়ার ভাবনার মধ্যে ছিল যে আমার খাবার যথেষ্ট নয়, আমার অনেক সম্পদের প্রয়োজন। এটা কয় নম্বর ক্যাটাগরি? 2। 3 নম্বর ক্যাটাগরি আরেক দল মানুষ আছে যাদের দুবেলা খাবারও আছে, অঢেল সম্পদ আছে, কিন্তু তাদের ক্ষমতা চাই। এই ক্যাটাগরি নেই? মিলান, আপনি এগুলো বাস্তবতার সাথে মিলাবেন, কিন্তু আমাদের এগুলো কিন্তু পর্যালোচনা করেছি, আমরা এটা গবেষণা করে আমরা বলছি আপনাদেরকে। 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে যার দুবেলা খাবার আছে, সম্পদও আছে, কিন্তু তার ক্ষমতা লাগবে, এই জন্য সে পলিটিক্স করবে, সে ক্ষমতা দিয়ে ভোট কিনবে, মানে টাকা দিয়ে ভোট কিনবে ক্ষমতার জন্য, এমনকি সে টাকা দিয়ে মানুষ মারতেও দ্বিধাবোধ করবে না ক্ষমতার জন্য। এটা কি বাস্তবতা কিনা? এই 3 নম্বর ক্যাটাগরি। তাহলে এই 3 নম্বর ক্যাটাগরি যদি এখন আমরা বলি যে আজকে সারা বিশ্বে দেখেন এই 3 নম্বর ক্যাটাগরির জন্যই কিন্তু যত মারামারি হানাহানি, আর 2 নম্বর ক্যাটাগরির জন্য যত মারামারি হানাহানি, এই 2টা ক্যাটাগরির জন্য কিন্তু হচ্ছে। কোন দুটো বলেন তো? না না না, মানে একটা হচ্ছে সম্পদের জন্য আর একটা হচ্ছে ক্ষমতার জন্য। এই দুটোর কারণে কিন্তু সারা পৃথিবীতে গোলমাল। এই 3 শ্রেণী বাদ দেন, এবার আরেকটা শ্রেণী আছে যারা অল্প কিছু সংখ্যক খাবার থাকলেও খুশি, সামান্য কিছু সম্পদ থাকলেও খুশি, ক্ষমতা হলেই কি আর না হলেই কি, কিন্তু তারা সম্মান নিয়ে বেঁচে থাকতে চায়। আছে না এরকম? এই যে যারা সম্মান নিয়ে বেঁচে থাকতে চায়, আজকের এই তরুণ যুবক ভাইদেরকে আমরা সেই ভাবনাটাই দিয়ে দিতে চাই। আপনারা কি বুঝতে পারলেন বিষয়টা? আমরা বলতে চাই ওই জীবনটা আমার কি দরকার? আমি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ ধনী ছিলাম, কিন্তু আজকে ওই ধনী ফ্যামিলিতে একটা রিক্সা চালকের মেয়েও তার ওই পরিবারে বিয়ে দিতে চাইবে না। কি বাস্তবতা নয়? কারণ তাদের তো নিজের নিরাপত্তাই নাই এখন। তারা তো এখন নিজেদের পরিচয়টা আত্মগোপন করে রেখেছে, বলতে পারছে না যে নিজেদের কোথায় লুকিয়ে আছে, কোথায় কি আছে। তাহলে এখান থেকে কি প্রমাণ হলো যে আমরা তাহলে আজকে যে 4টা ক্যাটাগরির কথা বললাম, এবার আপনারা বলেন আপনারা কোন ক্যাটাগরিতে থাকতে চান? বলেন, মানে সেটা কি? পৃথিবীতে খাওয়া দাওয়া আল্লাহ তাআলা, দুনিয়া আল্লাহ আমাদের রিজিক দিয়েই পাঠিয়েছেন, আমরা খাবার পাবোই, টাকা পয়সা আল্লাহ যতটুকু আমাদেরকে দিয়েছেন সেটা আমরা পাবোই, আবার আমরা ক্ষমতাও যদি কখনো আল্লাহ দেন সেটা আমরা পেয়ে যেতে পারি, কিন্তু সম্মান যদি চলে যায়, নেভার কাম ব্যাক, এটা কিন্তু কখনোই আর ফিরে আসে না, তাই না? কারণ আপনি কি বুঝতে পারছেন যে আমাদের সম্মানের জন্য এই পৃথিবীতে লড়াই করে চলতে হবে ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলছেন দেখেন। রাসূল হাদিসে বলছেন যে কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারামুন, একজন মুসলমানের জন্য আরেকজন মুসলমানের জন্য হারাম। কি কি? দামুহু, তার রক্ত। এখন দেখেন রক্তপাত করা, এটা তো আমাদের রাজনৈতিক অঙ্গনে এটা তো একবারে খেলনার মতো। খেলনা যেমন গুলি করে না মানুষ, আজকে আমাদের রাজনৈতিক অঙ্গনে কি খেলনার মতো গুলি করা হচ্ছে না? মানুষ মেরে দেওয়া হচ্ছে না, অস্ত্র দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে মারা হচ্ছে। অথচ আল্লাহ রাসূল বলছেন যে এটা কি? হারাম, রক্তপাত করাটা হারাম। একজন মুসলমান আরেকজন মুসলমানের রক্তপাত করাটা কি? হারাম। ও মালুহু, এবং তার সম্পদ ছিনিয়ে নেওয়া কি? হারাম। আর আমাদের হচ্ছে কি রাজনৈতিক অঙ্গনে? উদাহরণস্বরূপ, আপনাদের কোন এক ভাইয়ের টাকা, আপন ভাইয়ের টাকা আপনি মেরে দিয়েছেন, বা সম্পদ আপনি মেরে দিয়েছেন, অন্যায়ভাবে আপনি ভক্ষণ করছেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা আপনাকে বলবেন না যে তুমি যে তোমার ভাইয়ের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করেছিলে তুমি তাকে বুঝিয়ে দাও? বলবে কি না? তাহলে এটা তো একটা কঠিন পরিস্থিতি, তাই না? এখন যারা দেশের জনগণের টাকা যারা লুটপাট করছে, যারা দেশের জনগণের টাকা লুটপাট করছে, তো তাদের পরিস্থিতি কি হবে? একজনকে বলবে নাকি গোটা দেশের জনগণ সবাই তার বাদী হবে?
তাহলে দেখেন তাদের সম্মান দুনিয়াতেও যেমন চলে গেছে, কাল কিয়ামতের মাঠে তো আরও যাবে, এটা তো আরো বাকি আছে, ঠিক না? তো এইটা ছিল একটা মেসেজ। এবার রসুল শেষে বলছেন ওয়া ইরদুহু, এবং তার সম্মান ছিনিয়ে নেওয়া কি হারাম। তাহলে কয়টা বিষয়? একটা হচ্ছে তার রক্ত, আরেকটা কি তার সম্পদ, আরেকটা কি তার সম্মান। আমাদের আহলে হাদিস সমাজে, আমাদের ভাই তো চলে গেলেন, আমাদের আহলে হাদিস সমাজে একটা চরম সমস্যা কি জানেন? আমরা কিন্তু আলহামদুলিল্লাহ কারো রক্তপাত করি না, ঠিক না? কারো অন্যায়ভাবে আমরা সম্পদও কেড়ে নিই না, কিন্তু সম্মান কেড়ে নেওয়াটা এটা আমরা একেবারেই ছাড়ি না। কি বাস্তবতা না? মানে কে আলেম আর কে জাহেল দেখার সুযোগ নাই, পাইছি সুযোগ, বাস কুপকাত করে দিলাম। ফেসবুকে একটা বিষয় ভাইরাল হয়ে গেছে, বাস তাকে নিয়ে এবার সমালোচনা শুরু। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এগুলো হারাম। আজকে অনলাইন মিডিয়ার ভাইদেরকে আমরা বলবো, এই আজকের এই মিডিয়ার ভাইদের মাধ্যমে, যে যারা আজকে আলেম ওলামার সম্মান নিয়ে ছিনিমিনি খেলছে, এরা মনে রাখবেন এরা কখনোই মুসলমানের প্রকৃত শুভাকাঙ্ক্ষী হতে পারে না। কারণ মনে রাখবেন যখন মানুষ আলেমদের কাছ থেকে বিশ্বাস হারিয়ে ফেলবে, তখন মানুষ কিন্তু সব নাস্তিক হয়ে যাবে। কেন? কারণ মানুষ তখন আলেমদেরকে আর বিশ্বাস করবে না, সবাই মনে করবে যে আলেমরা মানে ধোঁকাবাজ। কাজেই আমি বলবো যে অন্যান্য আলেমদের কথা বাদ, আহলে হাদিস আলেমদের ক্ষেত্রে কোনো কথা বলার আগে আপনারা অবশ্যই মুখে লাগাম দিবেন এই বিষয়ে। তাদের যদি ভুলও করে, অন্তত আপনি অন্তত সতর্ক সাবধান থাকবেন যে তার বিষয়ে আপনি কিছু বলেন না, কারণ তার সম্মান ছিনিয়ে নেওয়া এই অধিকার আপনাকে দেওয়া হয়নি। তার ভুল আছে, এই ভুল ধরার জন্য আলেম ওলামা আছে, তার ভুল ধরার জন্য আপনি আমি কাজ করার প্রয়োজন নেই। মনে থাকবেন ইনশাআল্লাহ। আজকের আলোচনার যে আমাদের মূল বিষয় ক্যারিয়ার ভাবনা, তাহলে আমরা কি আজকে আপনাদেরকে এই পর্যন্ত ক্যারিয়ার ভাবনার সমাধানটাকে দিতে পেরেছি কি? আপনারা কি বুঝতে পারছেন? এটা কি আপনার মনে থাকবে ইনশাআল্লাহ? আমাদের সমাজে 4 ক্যাটাগরির মানুষ আছে, কিন্তু আমাদেরকে সম্মানের সাথে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকেই সম্মানের সাথে এই দুনিয়াতে বেঁচে থাকার তৌফিক দান করুক, আমিন। এবার আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের যুবক ভাইদের সমস্যাটা কোথায়। আজকে একটা যুবক ভাইকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনার জীবনের লক্ষ্য কি, অধিকাংশ মানুষ লক্ষ্যহীন, সে কি করবে সে জানে না। মনে রাখবেন যে আজকে আমাদের যুবকদের মধ্যে একটা যে চরম সমস্যা, সেটা পশ্চিমারা বলছে যে ব্যক্তি স্বাতন্ত্রতাবাদ, মি 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 আনানিয়া, আমিত্ব, আমি আমি আমি। আজকে আমার পরিচয় দেওয়া হয়েছে, তাই না? পরিচয় দেওয়া হয়েছে আমি কেন্দ্রীয় প্রচার সম্পাদক বাংলাদেশ যুব সংঘ। এখন স্বাভাবিকভাবে চিন্তা করেন যে একটা যখন সংগঠনে কেউ থাকে, তখন তাকে কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া ফলো করে একটা পর্যায়ে, কখনো শাখা, কখনো এলাকা, যেমন আপনার এখানে একটা শাখার দায়িত্বশীল আছে, শাখা থেকে কখনো এলাকায় যেতে পারে, এলাকা থেকে কখনো উপজেলায় যেতে পারে, উপজেলা থেকে জেলায় যেতে পারে। এবার জেলায় যদি পারফরমেন্স ভালো হয়, একটা পর্যায়ে এরকম সারা বাংলাদেশে বিভিন্ন জেলা আছে, তাদের মধ্য থেকে ক্যাটাগরি ভাগ করে একজনকে কেন্দ্রে নেওয়া হয়। তো এটা তো একটা কঠিন প্রসেস না? এবার আমাদের যুবক ভাইরা করছে কি, যেহেতু এই প্রসেসটা একটু কঠিন, কিন্তু এই প্রসেসটা কিন্তু যাচাই বাছাই করে হয়। ফলে কি হচ্ছে, আমাদের যুবক ভাইদের মধ্যে একটা ব্যাধি ঢুকে গেছে যে আমি এই প্রসেসে আর যাব না। আমি কি করব? আমি একটা টিভি খুলে ফেলবো, আমি টিভি খুলে ফেলে আমি নিজেই পরিচালক হয়ে যাব। তাহলে তো আমার এত প্রসেস ফলো করা লাগতেছে না, আমি তো নিজেই টিভির মানে এখন হয়ে গেছে বিষয়টা এরকম যে সে কোনো কম্পিটিটিভ জায়গায় যেতে চাচ্ছে না। কিন্তু মনে রাখবেন পৃথিবীটা কিন্তু কম্পিটিশনের বাইরে নয়। তাই আমি বলবো যে এটা কিন্তু ক্যারিয়ার নয়। এটা কি ক্যারিয়ার কোনটা? যে আপনি প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করে আপনি সেখানে ভালো পারফরমেন্স করে আপনি এগিয়ে গেছেন, আপনি নিজেই নিজেকে একটা পর্যায়ে নিজে দাঁড় করাচ্ছেন আর নিজে বলতেছেন যে আপনি অমুক জায়গার অমুক। তাহলে এটা তো একটা হাস্যকর পরিস্থিতি, তাই নয় কি? না আপনারা কি মনে করেন? এটা কি বাস্তবতা নয়? এখন আপনাদেরকে যদি আমরা গল্প শোনাই যে আসলে আমরা এই পদ্ধতিতে কেন যাচ্ছি, অথচ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের পদ্ধতি কি ছিল সেটা একটু দেখি তো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, তারা কি আগে থেকে নিজেকে নেতা হওয়ার জন্য নিজেরা কি আলাদা কোনো এরকম কিছু করছিলেন নাকি? তারা কিন্তু সবাই একসাথেই ছিলেন। তাদের মধ্যে তাকওয়ায়, জ্ঞানে, যোগ্যতায় যে এগিয়ে গেছে সেই কিন্তু পরবর্তী খলিফা হয়েছে। তারপরে এভাবে কিন্তু ক্যাটাগরি হয়েছে। কিন্তু আমরা কি করতেছি? এই সব বাদ,
ধরেন আমরা একটা পর্যায়ে আছি, সেই পর্যায় থেকে আমি নিজেকে পরিচালক বানিয়ে দিয়েছি। এই বিষয়টা কিন্তু আমাদের একটা ব্যাধি, এখান থেকে আমাদের ফিরিয়ে আসতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? আচ্ছা, এটা বুঝতে পারছেন তো আমি কি মেসেজটা দিতে চেয়েছি? 2 নম্বর যে বিষয়টা আমরা বলবো সেটা হচ্ছে যে এখন আমাদের সমাজের যুবকদের মধ্যে যুবকরা সমাধান খুঁজে পাচ্ছে না যে আমাদের আদর্শবান ব্যক্তির নাম কি। বলেন তো কি নাম? এটা তো আপনি খুব মানে সস্তাভাবে উত্তর দিয়ে দিলেন, কোনো কঠিন কোনো বিষয় মনে হলো না, তাই না? কিন্তু আমাদের অধিকাংশ যুবক ভাইরা যারা কেউ মারা গেলে বলে শহীদ, নাকি বলে না? তো শহীদ কেন বলা হয় আমরা কি জানি এই বিষয়ে? দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ ওমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ। যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে নিহত হলো সেই ব্যক্তি কি? শহীদ। ওমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শহীদ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় থেকে মৃত্যুবরণ করলো সেও কি? ওয়াইন মাতা আলা ফিরাশি, যদি ওই ব্যক্তি বিছানায় মৃত্যুবরণ করে। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি আল্লাহর পথে থাকেন আর আপনার মৃত্যু যদি বিছানাতেও হয়, তাও আপনি কি শহীদি মৃত্যুর মর্যাদা আপনি পাবেন। তাহলে একটা বিষয় চিন্তা করেন, তাহলে আল্লাহর রাস্তা কোনটা? আল্লাহর রাস্তা কি এই যে আমাদের প্রচলিত যে গণতান্ত্রিক সিস্টেম যেটা আমাদের উপস্থাপক বলে গেলেন, এটা কি আল্লাহর রাস্তা? আজকে আমাদের খুতবা ছিল সঠিবাড়িতে, তো সেখানে আমরা একটি বিষয় উদ্ধৃতি দিয়েছি, আপনাদেরকে সেটা বলে যাই যে আমরা এখানে সবাই কিন্তু সূরা ফাতিহা পাঠ করি না? সূরা ফাতিহা জানি না এখানে কোনো মুসলমান মনে নাই, সবাই সূরা ফাতিহা পাঠ করি। একটু খেয়াল করেন, এখানেই কিন্তু আমাদের মেসেজটা আছে। এখন চিন্তা করেন সূরা ফাতিহায় কি বলা হচ্ছে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হে আল্লাহ, আপনি আমাকে কি দেখান? সরল সঠিক মত দেখান। ঠিক হলো? সরল সঠিক মত দেখান। ঠিক হলো? কি হলো বলেন তো? পথ দেখান। আচ্ছা বলেন তো, বাংলাদেশের জনগণ, পৃথিবীর অধিকাংশ জনগণ মতের উপরে আছে নাকি পথের উপরে আছে? তাহলে যদি কেউ মতের উপরে থাকে, তাহলে সে যদি আল্লাহকে বলে, এ আল্লাহ তুমি আমাকে সঠিক পথ দেখাও, সরল সঠিক পথ দেখাও, সিরাতুল মুস্তাকিমের পথ দেখাও, ও কি মতের উপরে আছে? ও কি আদৌ পথ পাবে? কারণ চলে তো মতের উপরে, কোন শায়েখ কি বলেছে, কোন ইমাম কি বলেছে, তাহলে সে কি আদৌ এই সিরাতুল মুস্তাকিমের পথ পাবে? পাবে না। কিন্তু এই জন্যই মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, ও আম্মা জাল্লাতুল আলিম, আলেমদের ভুলের ব্যাপারে তিনি বলছেন, ফাইনিহতাদা ফালা তুকাল্লিদুহু দীনাকুম। মুআয বিন জাবাল বলছেন যে আলেমদের ভুলের ব্যাপারে তোমরা সাবধান থেকো। যদি আলেমরা যদি হেদায়েতের উপরেও থাকে, আলেমদের তিনি বলছেন একটা আলেম যদি হেদায়েতের উপরেও থাকে, ফালা তুকাল্লিদুহু দীনাকুম, তবুও তোমরা তার তাকলিদ করো না। কথা ক্লিয়ার কিনা? যখন আপনি মত মানতে যাবেন তখন তো তার তাকলিদ হয়ে যাচ্ছে, আর যখন আপনি তার পথটা অনুসরণ করবেন তখন তো আপনি দলিল প্রমাণ অনুযায়ী মানছেন। বিষয়টা বোঝা যাচ্ছে কিনা? ডাক্তার জাকির নায়েকের একটা কথা আপনাদেরকে স্মরণ করে দিই। উনি কিন্তু প্রায় বলতেন যে আমি কিন্তু ইসলামে একজন জিরো। মনে আছে? এই কথাটার মধ্যে কিন্তু অনেক গভীরতা মানে রয়েছে। কি দেখেন, কারণ ইসলামের মধ্যে যা আছে তাই, আপনি যদি নতুন করে কিছু বাড়ান তাহলে ওটাকে কি বলা হয়? বিদআত বলা হয়, তাই না? আর যদি আপনি ছেড়ে দেন তাহলে তো আপনি হয়ে গেলেন মুরজিয়া। তাহলে ইসলামে যা আছে সেটাই মেনে নেওয়া, তার মানে কি নতুন করে ইসলামে সংযোজন করার কোনো কিছু নাই। তার মানে পৃথিবীতে যে সমস্ত ওলামায়ে কেরাম আছেন তারা নতুন করে কোনো মতামত, নতুন করে কিছু যুক্ত করেননি, বরং তারা কি করেছেন? যে ইসলামটা ছিল সেই ইসলামটাই মানুষের কাছে কি করছেন? ডেলিভার করছেন, প্রচার করেছেন। তার মানে কি আমাদের কোনো ক্রেডিট আছে? তাহলে আমরা কি করতেছি? আমরা কোরআন হাদিসটাই আপনাদের সামনে উপস্থাপন করছি। যদি নতুন করে কিছু বলি তাহলে আপনি কি বলবেন? আরে বেদাত বলবেন না? তাহলে আমাদের তো কোনো ক্রেডিট নেই। তার মানে ইসলামে যা আছে সেগুলোই আমরা পড়াশোনা করতেছি, ওগুলোই আপনাদের সামনে ডেলিভার করছি। তো যেটা বলছিলাম যে আল্লাহর কাছে আমরা চাচ্ছি সিরাতুল মুস্তাকিমের পথ, আর চলছে কিসের উপরে? মতের উপরে, যার কারণে আমরা হেদায়েত থেকে বিচ্ছিন্ন। 2, আরো ক্লিয়ার করছেন আল্লাহ কি? সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম। হে আল্লাহ, আপনি তাদের পথ দেখান যাদের প্রতি আপনি কি করেছেন? অনুগ্রহ করেছেন। কাদেরকে আল্লাহ অনুগ্রহ করেছেন কেউ বলতে পারবেন? কোরআনের তাফসিরের কিন্তু অনেকগুলো ক্যাটাগরি আছে। বেস্ট তাফসির কোনটা? কোরআন বিল কোরআন, কোরআনকে কোরআন দ্বারা তাফসির করা, এটা হচ্ছে সর্বোত্তম তাফসির। তাফসির আর তাবিলের মধ্যে কিন্তু পার্থক্য আছে। তাফসির 2 প্রকার, একটা হচ্ছে তাফসির বিল রায়, একটা তাফসির বিল মাসুর। যখন কোনো ব্যক্তির রায় অনুযায়ী তাফসির করা হয় সেটাকে বলা হয় তাফসির বিল রায়, আর তাফসির বিল মাসুর মানে তাফসির বিল রেওয়ায়া,
অর্থাৎ দলিলের ভিত্তিতে যেটা তাফসির করে সেটা কি তাফসির বিল রেওয়ায়া বা তাফসির বিল মাসুর, এটাকে বলা হয় তাফসির বিল মাসুর। তো এখন যেটা কোরআন থেকে যদি কোরআনের তাফসির করা হয় তাহলে এটা কি হবে? এটা হচ্ছে সর্বোত্তম তাফসির। তাফসিরের যতগুলো ক্যাটাগরি আছে এটা সর্বোত্তম তাফসির। তো এই যে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, হে আল্লাহ আপনি তাদের পথ দেখান যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। কাদের প্রতি অনুগ্রহ করেছেন? আজকের এই সেমিনার থেকে আমরা এটা মুখস্থ করে যাবো ইনশাআল্লাহ, ঠিক আছে না? আল্লাহ তাআলা সূরা নিসা 69 নম্বর আয়াত আল্লাহ বলছেন যে কাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করেছেন, মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। কয় শ্রেণী? নাবিয়্যিন মানে কি? নবীদের পথ। সিদ্দিক মানে কি? সত্যবাদীদের পথ। ওয়াস শুহাদা মানে কি? শহীদদের পথ। ওয়াস সালিহিন মানে নেককার সৎ বান্দাদের পথ। এবার বলেন, আব্রাহাম লিঙ্কন কি আমাদের সৎ বান্দা? ও কি আমাদের শহীদ? মানে ও কি সত্যবাদী? ও কি নবী নাকি? তাহলে এখন বলেন, আমি তো দোয়া করছি আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে তাদের পথ দেখান যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন। আর আমি চলতেছি কার পথে? বলেন, বোঝা যাচ্ছে কিনা? আপনার যুবক ভাইরা কি এটা ক্লিয়ার কনসেপ্ট বোঝা যাচ্ছে তো? তাহলে এখন চিন্তা করেন, যদি কোনো যুবক যদি ওই মতবাদ মেনে নেয় তাহলে এই 4 শ্রেণীর মধ্যে কি একজনও সে? তাহলে যদি আমরা এটা মানি তাহলে আমরা কতটা পথভ্রষ্টের মধ্যে আছে। হাজার হাজার না, বাংলাদেশের কোটি কোটি যুবক আজকে এই নোংরা এই গণতন্ত্রের মধ্যে একটা ফালতু এবং যেখানে মানুষ হত্যা, গণতন্ত্র মানে মানব হত্যার রাজনীতি, মানুষ হত্যার রাজনীতি, এটা সেই রাজনীতি করছে। আর আজকে তারা বলছে যে আজকে আমরা মানুষের শান্তি কামনা করছি, আমরা এই জনগণ এই দেশকে আমরা উন্নতি করতে চাই। কিসের উন্নতি? আমরা বিশ্বাস করি একজন যুবকের যদি প্রাণ বেঁচে যায় এটাই দেশের সবচেয়ে বড় উন্নতি। যদি একজন যুবকের যদি প্রাণ অন্যায়ভাবে হত্যা হয় এটাই এই দেশের সবচেয়ে বড় অবনতি। কারণ আমরা চাই না কোনো যুবকের মৃত্যু হোক। যুবকের যদি প্রাণ দিতেই হয়, আমাদের ভাই বললো না, সেটা কোন পথে দিবে? আল্লাহর পথে। আমরা রেডি থাকবো, এইরকম মেজাজ, ওইরকম জাজবা, ওইরকম রক্ত আমাদের মধ্যে যেন প্রভাবিত হয় যে আমরা আগামী দিন জীবন দেওয়াই লাগে তো কাফের মুশরিক ইহুদিদের বিরুদ্ধে দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন ইনশাআল্লাহ। কিন্তু কখনোই মুসলমানকে মারার জন্য এই রক্ত, এই শ্রম, এই যে পেশি শক্তি এটা কখনো ব্যয় করবো না। রাজি আছেন ইনশাআল্লাহ? কারণ যখন মুসলমানকে মারবো তাহলে বুঝতে হবে যে এটা কিন্তু ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত। তারা তো চাচ্ছে যে আপনি মুসলমানকে মেরে দেন। এই বিষয়ে আমরা শেষে আরো কিছু কথা বলবো। তবে এখানে বলে দেখেন যে তাহলে কাদের পথ? নবীদের পথ, সিদ্দিকদের পথ, শুহাদাদের পথ আর সলিনদের পথ। এরপরে আরো ক্লিয়ার করছে আল্লাহ, গায়রিল মাগযুব, হে আল্লাহ তুমি আমাদেরকে অভিশপ্তদের পথ দেখায় না। অভিশপ্ত কারা বলেন তো? ইহুদিরা, তাই না? এরপরে কি বলছি? অদ্দাল্লিন। দল্লিন কারা? কারা ওরা? খ্রিস্টানরা। তাহলে আল্লাহকে আরো ক্লিয়ার করছে, আল্লাহ তুমি আমাদেরকে নবী, সিদ্দিক, শুহাদা, সলিনদের পথ দেখাও আর ইহুদি খ্রিস্টানদের পথ। এবার বলেন গণতন্ত্র কি পথ? মানে ইহুদি খ্রিস্টানদের না? তাহলে দেখেন, আমি আল্লাহর কাছে প্রতিদিন সূরা ফাতিহা, এই জন্য সূরা ফাতিহাকে বলা হয় কি? উম্মুল কোরআন, কোরআনের মা। এখানে সবকিছু বলে দেওয়া আছে। এর ব্যাখ্যাটা ব্যাপক। যেমন দেখেন, একটা ব্যাখ্যা শুধু আপনাদেরকে দিচ্ছি, কত ব্যাপক আলোচনা না? তাহলে এখান থেকে আপনি যদি বুঝে থাকেন, এবার শেষে আমরা কি বলতেছি বলেন তো? আমিন মানে কি? এখন দেখেন, আমাদের সমাজে একদল আলেম ওলামা যারা বাংলাদেশে বহু পূর্ব থেকেই ধোঁকা দিয়ে আসতেছে বাংলাদেশের জনগণকে, উপমহাদেশের মুসলমানদেরকে, তারা বলে যে আমিন বলতে হয় জোরে নাকি আস্তে? আস্তে। এটা তারা বলে, তারা স্বীকার করে যে আমিন বলতে হয়, তবে কি? আস্তে। আবার তারা বলে কিন্তু ইমামের পিছনে কি করা যাবে না? সূরা ফাতিহা পড়া যাবে না। এবার একটু বাস্তবতার সাথে মিলে দেখেন, আমরা একটু আগে কোন সালাত পড়লাম? মাগরিবের সালাত পড়লাম। তো মাগরিবের প্রথম 2 রাকাত জোরে কেরাত নাকি আস্তে কেরাত? তো জোরে কেরাত যখন হলো তখন ইমাম সাহেব কেরাত শেষ করলো, আমরাও আমিন বললাম। যারা জোরে আমিন বলি জোরে বললাম, আর যারা ধরেন আস্তে আমিন বলার লোক তারা আস্তে বললো। মিললো তো নাকি? কিন্তু যখন তৃতীয় রাকাতে যখন যাচ্ছেন ইমাম, তখন তো জোরে কেরাত নাকি আস্তে? আস্তে কেরাত। তো আস্তে কেরাত ইমাম সাহেব আস্তে আস্তে সূরা ফাতিহা পাঠ করলো, আমরাও আস্তে আস্তে পড়লাম যারা আমরা আহলুল হাদিস। এবং আমাদের যখন সূরা ফাতিহা শেষ করলো আমরা তখন আমিন বললাম। কিন্তু যারা সূরা ফাতিহা পড়বে না কিন্তু আমিনটা আস্তে বলবে, তো তারা কখন বললো? এই পয়েন্টটা খেয়াল করেন। আমি কিন্তু অনেক পর্যালোচনা করছি এটা নিয়ে।
আমি কিন্তু এটা নিয়ে অনেক পর্যালোচনা করেছি, একটু আপনি বিবেক দিয়ে চিন্তা করেন। এর কারণে কিন্তু কয়েকজন মাযহাবী কিন্তু আলহামদুলিল্লাহ আহলে হাদিস হয়ে গেছে, এই যে এই পয়েন্টটা বোঝার কারণে। এবার চিন্তা করেন, আসরের যে 4 রাকাত ফরজ, এটা কি জোরে কেরাত নাকি আসতে? তাহলে যে বলা হচ্ছে যে সূরা ফাতিহা পড়ার দরকার নাই, কিন্তু আমিনটা আসতে বলতে হবে, তো ওই আসরে যে 4 রাকাত সালাত যারা পড়বে তারা আমিনটা কখন বলবে? আমি তো আমিন বলবোই, কারণ আমার সূরা ফাতিহা পড়তে হয়, আমার সূরা ফাতিহা শেষ হবে, আমি আমিন বলবো আসতে, আমার তো মিলল। কিন্তু উনার মিলল কোথায়? উনি কখন আমিন বলবে? উনি তো সূরা ফাতিহা পড়েননি, সেটা না। বোঝা যাচ্ছে কিনা? তাহলে এটা যে ধর্মের নামে ধোঁকাবাজি, এটা কি বোঝা যাচ্ছে না? এখন আপনি বলেন, আমি যদি এখন বলি যে সারা বাংলাদেশের অধিকাংশ মানুষ সিরাতুল মুস্তাকিমের পথ থেকে দূরে, অধিকাংশ মানুষ আব্রাহাম লিঙ্কন তথা বিজাতীয় মতবাদ, গণতন্ত্র, সেকুলারিজম, ন্যাশনালিজম এবং জাতীয়তাবাদের যে বিশ্বাসটা নিয়ে যে আছে, এই বিশ্বাসগুলো মানতেছে এই জন্য কারণ অধিকাংশ মানুষের কাছ থেকে সূরা ফাতিহা এবং আমিন চিনিয়ে নেওয়া হয়েছে। এই বিষয়টা তাই না? কারণ সূরা ফাতিহার মূল মর্মার্থ চিনিয়ে নেওয়া হয়েছে এবং এখন শেষে যে আমিন বলা, এটাও চিনিয়ে নেওয়া হয়েছে। অথচ ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের দুটো কাজে খুবই ঈশ্বর নিতে হয়, একটা কি সালাম দিলে, আর একটা কি আমিন বললে। তো আমি যদি বলি যে জোরে আমিন বললে ইহুদিদের লাগতে পারে, তো আপনার লাগে কেন? আপনি কি ইহুদি হলেন নাকি? এদের লাগে, আবার ওরা আবার আমাদেরকে কি বলে? নাউযুবিল্লাহ, হোয়াট ইজ দিস? মানে চোরের মায়ের কেমন হয়ে গেল না বিষয়টা? এই জন্য আমরা বলবো যে এটা হটকারিতা করার কিছু নাই। আমরা বলতে চাই যে আপনারা ধর্মের প্রকৃত যে অনুসরণটা, সেটা করার জন্য ফিরে আসেন ইনশাআল্লাহ। এটা কি আমাদের দাওয়াত থাকতে পারে না তাদের কাছে? এবার আপনাদেরকে এই মেসেজের দিকে ফিরে নিয়ে আসি। এটা ছিল সূরা ফাতিহার শিক্ষার একটা অংশ। এবার যে কথাটা আমরা বলতে চাইবো তা হলো আমাদের আদর্শবান ব্যক্তি কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অথচ দেখেন আজকে আমাদের বাস্তবতাটা কি? আজকে আমাদের স্কুল কলেজে কি পড়ানো হচ্ছে খেয়াল করেন তো দেখি। আজকে আমাদের স্কুলে আমাদেরকে শেখানো হচ্ছে রবি ঠাকুরের পদ্য গদ্য। তিনি কত সালে নোবেল পেয়েছেন? 1913 সালে গীতাঞ্জলি কাব্যের জন্য তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। এগুলো তো আমারও পড়া লাগছে ভাই, তাহলে এগুলো মুখস্থ করছি আমরা, তাই না? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মুসলমান নাকি হিন্দু? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মুসলমান নাকি হিন্দু? সুকুমার, প্রমোদ চৌধুরী, তাহলে হিন্দুদের জীবনী তো পড়া লাগলো, তাদের কাব্যগ্রন্থ পড়া লাগলো। এমনকি আপনি দেখেন যে আমরা যদি বলি যে মুসলমান যেই মনীষী যাদের আছে, কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে আরও যারা আছে, এদেরও কিন্তু জীবনী পদ্য গদ্য আমাদের পড়তে হয় না? অথচ যদি পাল্টা প্রশ্ন করি যে বাংলাদেশ 90% মুসলমানের দেশ বাংলাদেশ, যেই বাংলাদেশে প্রত্যেকটা মানুষই অন্তত নিজেদের যদি রক্ত যদি মানে প্রবাহিত করতে হয় তাও রাজি আছে, কিন্তু রসুলের নামে যদি কেউ বাজে কথা বলে এটা মানতে রাজি নাই। তাহলে এখন সেই রসুলের জীবনী, এদের জীবনী যদি আমাকে সিলেবাসে পড়াতে হয়, তাহলে আমরা কি এই দাবি জানাতে পারি না যে আগামী দিনে প্রত্যেকটা ক্লাসে একটা খণ্ড খণ্ড আকারে হলেও, এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত রসুলের জীবনীটা পড়াটা বাধ্যতামূলক করা হোক? এবং আমরা বলবো যে ওদের যদি অমুসলিমদের জীবনীটা আমাদেরকে পড়তে হয়, তাহলে ওই সমস্ত অমুসলিমদেরকেও মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনী পড়াটা বাধ্যতামূলক করা হোক। তবেই আমরা চাইবো যে তবে প্রকৃত সফলতা, এই সফলতার দিকে আপনার রাজি আছেন ইনশাআল্লাহ? কাজে প্রকৃত সফলতার পথ আমরা খুঁজে পাচ্ছি না। রসুলের জীবনী আমরা কেন করবো না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? অথচ আল্লাহ কি বলছেন? মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি আলা বিহা আশরা, যে ব্যক্তি রসুলের প্রতি কয়বার দরুদ পাঠ করলো? একবার দরুদ পাঠ করলে আল্লাহ কতবার তার প্রতি রহমতের দৃষ্টিতে তাকান? 10 বার রহমতের দৃষ্টিতে তাকান। সুবহানাল্লাহ। অথচ সেই রসুলের জীবনী আজকে আমাদের পাঠ করা হচ্ছে না। ফলে কি হচ্ছে? আমাদের ক্লাসগুলোতে আজকে রহমত নাজিলের জায়গায় এখন গজব নাজিল হচ্ছে। বাস্তবতা কি তাই না? আগামী দিনে যেমন কথায় কথায় তো আমাদের এখন আন্দোলন হয় ঢাকায়, তো আগামী দিনে যদি কখনো আমাদের পক্ষ থেকে এই যে আপনাদেরকে একটা বিষয় দেওয়া হবে, যে দেখেন এটা একটা কোর্স, সিরাত কোর্স। কি কোর্স? সিরাত কোর্স, রসুলের জীবনীর উপর একটা কোর্স। এই কোর্সটা আমরা করছি এবং এই কোর্সের মাধ্যমে আমরা আসলে কি চাচ্ছি? আমরা চাচ্ছি আপামর জনসাধারণের মাধ্যমে একটা জনসমর্থন এবং একটা দাবি উঠুক, যেই দাবিটা এটা যে আগামী দিনে যদি কখনো আমাদের ঢাকাতে কোনো আন্দোলন করতে হয়, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীটা প্রত্যেকটা ক্লাসে এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত সবার জন্য রসুলের জীবনী পড়াটা বাধ্যতামূলক করা হোক, তখন আপনারা থাকবেন ইনশাআল্লাহ? এটা আপনাদের কাছে একটা আপিল থাকলো, এটা মনে রাখেন।
এখন আপনাদেরকে যে কথাটা আমরা বলতে চাইবো তা হলো যে এখন আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এই আদর্শটা যদি আমরা এখন বাস্তবায়ন করতে চাই, তাহলে কি এখন আদর্শ বাস্তবায়ন করতে গেলে আমাদের কি প্রচলিত রাজনীতি করতে হবে নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি করতে হবে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাজনীতি কি, এটা একটু আমরা সংক্ষেপে জেনেই আজকে আমরা আমাদের আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ। এখন চিন্তা করেন, আজকে যদি আমরা ইহুদি খ্রিস্টানদের কথা বলি, আজকে ইহুদি খ্রিস্টানরা কি করছে? মুসলমানদেরকে নির্বিচারে মারতেছে, তাই না? ফিলিস্তিনের গাজায় মুসলমানকে মারছে, কাশ্মীরে মুসলমানদেরকে মারছে, এমনকি বিশ্বের বিভিন্ন দেশে মুসলমানকে তারা মারতেছে, তাই না? কিন্তু এই ইহুদি খ্রিস্টানরা যে মুসলমানকে মারছে, এর জন্য কি তাদের টাকা পয়সা ব্যয় হচ্ছে না? তাদের মিলিটারি ব্যয় হচ্ছে না? সামরিক বাহিনী লাগতেছে না? তাদের সম্পদ ব্যয় হচ্ছে না? সময়, তাহলে তাদের সময় ব্যয় হচ্ছে, তাদের অর্থ ব্যয় হচ্ছে, তাদের মিলিটারি ব্যয় হচ্ছে, এত কিছু ব্যয় করে মুসলমানকে মারছে। এবার একটা বিষয় খেয়াল করেন, বাংলাদেশে তাহলে দুজন মুসলমান দুই দল করে, এই দুই দল যখন তারা করে তখন এরা যে পরস্পরকে মেরে দিচ্ছে, এখন তাহলে আমি যদি বলি যে ওইখানে পারমাণবিক বোমা মারতেছে, তাহলে বাংলাদেশে ওই ইহুদি খ্রিস্টানরা কি এমন পারমাণবিক বোমা মারছে যে এই পারমাণবিক বোমার কারণে আজকে একজন যুবক ভাই আরেকজন যুবক মুসলমান ভাইয়ের রক্ত নিতেও দ্বিধাবোধ করছে না? কি সেই পারমাণবিক বোমার নাম বলেন তো? সবাই একসাথে বলেন তো দেখি। এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? কারণ এই গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আজকে মুসলমান ভাই ভাই পরস্পর মারমুখী হয়ে যাচ্ছে, অথচ এরাই যখন ঈদের সালাতে আসে তখন যে দলই করুক না কেন একই ইমামের পিছনে তারা রুকুতে যায়, একই ইমাম যখন সেজদায় যায় তখন ওরাও সেজদায় যায়, যখন মসজিদে সালাত আদায় করতে আসে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে, এমনকি ইমাম যখন রুকুতে যায় তখন তারাও রুকুতে যায়, ইমাম সেজদায় গেলে তারাও সেজদায় যায়, ইমাম সালাম ফিরে তারাও সেজদায় সালাম ফিরায়। তাহলে দেখেন, যখন মসজিদে আসতেছে তখন আল্লাহর ইবাদত করছে, তাই তাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই। আর যখন রাজনীতি করতে যাচ্ছে তখন তো আল্লাহর ইবাদত হচ্ছে না, ওখানে হচ্ছে আব্রাহাম লিঙ্কনের ইবাদত। ফলে ওখানে যে কি হয়েছে, পরস্পর হানানি হচ্ছে না? তাহলে আমরা কি এটা চাইবো না যে যেই ভাইগুলো আজকে পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে মসজিদে এক, তারা যেন রাজনীতির ক্ষেত্রে এক হয়? আল্লাহ কবুল করুক, আমিন। এবং এই মেসেজটা আমরা দিতে চাই যে আজকে এই গণতন্ত্রের যে চরম ফাঁকি, এই ফাঁকিবাজির কারণে আজকে দেখেন প্রত্যেকটা মুসলমান আজকে আমরা পরস্পর মানমুখী হয়ে গেছি, অথচ আগামী দিনে আমাদের কি হবে এটা আমরা বুঝে উঠতে পারছি সহজেই, যে দুই পাশেই কুফরি রাষ্ট্র। বাংলাদেশকে কয়টা দেশ ঘিরে আছে? দুটা কি কুফরি রাষ্ট্র না? তো এই কুফরি রাষ্ট্র যদি আমাদের এই ভূখণ্ডের প্রতি যদি হা করে চেয়ে থাকে, তখন আমরা তো পরস্পরকে মারামারিতে ব্যস্ত। পরিস্থিতি কি হবে একটু ভেবে দেখেন তো। জ্ঞানীগুণী যারা যুবক ভাই আছেন তাদের জন্য একটা মেসেজ দিয়ে রাখলাম, একটু ভালো করে চিন্তা করবেন যে আজকে এই যুবক ভাইদেরকে আমাদের চ্যালেঞ্জ, এদেরকে ফিরিয়ে আনতেই হবে। কারণ পবিত্র কোরআনে সূরা মায়েদা 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে যদি কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে কেউ হত্যা করে, তাহলে কি করলো সে? কতালান নাস জামিয়া, সে যেন সমগ্র মানব জাতিকে কি করলো? আর যদি বাঁচিয়ে দেয়, আহইয়ান নাস জামিয়া, সে যেন সমগ্র মানব জাতিকে কি করলো? আর আপনি কোন রাজনীতি করবেন? মানুষ মারার রাজনীতি করবেন নাকি মানুষকে বাঁচার রাজনীতি করবেন? তো আমাদের এই আজকের এই তালিমি বৈঠক মানে সেমিনারের মাধ্যমে একটা যুবক যদি আরেকটা যুবককে যদি ফিরিয়ে আনতে পারে ওই পথ থেকে, তাহলে আমরা কি বলতে পারি না সে সারা মানব জাতিকে বাঁচিয়ে দেওয়ার কাজটা করলো? পারবো ইনশাআল্লাহ দাওয়াতি কাজ করতে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই কাজগুলো বেশি বেশি করার তৌফিক দান করুক। আর এখানে আরেকটা মেসেজ, আজকে আমাদের যে শিক্ষা, এই শিক্ষার মধ্যে সুদ আর যাকাত, বলেন তো কোনটা আছে শিক্ষায়? আপনি বলছেন সুদ, তাহলে সুদ হারাম নাকি যাকাত হারাম? তো যেটা হারাম সেটা আপনার সিলেবাসে আছে, আর যেটা ফরজ সেটা সিলেবাসের মধ্যেই নেই। তাহলে আমাদেরকে আরেকটা দাবি ওঠা দরকার না? যেই সুদি ব্যবস্থার কারণে নিজের মায়ের সাথে জেনা করার পাপ হয়, সেই সুদি অঙ্ক করে আজকে আমাদের সন্তানরা সুদের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে, অথচ যাকাত সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। অধিকাংশ ছাত্র ভাইদের ধারণাই নাই। তাই এটা কি উচিত নয় যে আগামী দিনে আরেকটা আন্দোলন হোক, যে আন্দোলনের মাধ্যমে আমরা চাইবো যে আমাদের এই সিলেবাসের গণিত থেকে যেন এই সুদি অঙ্ক যেন সব একবারে সিরিয়াস সানকান হয়ে, নেতারা যেমন পালিয়ে গেছে, এই সুদি অঙ্কগুলো যেন পালিয়ে চলে যায়। পক্ষান্তরে আমরা চাইবো জাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা, জাকাত ভিত্তিক অঙ্ক, এই সমস্ত বিষয়গুলো যেন আমাদেরকে সিলেবাসে দেওয়া হয়। রাজি আছেন ইনশাল্লাহ? এরকম দাবি কি আপনারা চান? তাহলে এই বিষয়গুলো মাথায় রেখেন। এবার আমি যেটা বলতে চাইবো যে আজকের যে আমাদের এই ক্যারিয়ার ভাবনার
এই ক্যারিয়ার ভাবনার মূল ভাবনাটা কি আপনারা বুঝতে পারছেন? বলেন তো, কার জন্য আমি জীবন দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের জন্য, অন্য কোনো ব্যক্তির জন্য নয়। আজকের এই তালিমি বৈঠক থেকে এটাই আমাদের ক্যারিয়ার ভাবনার অংশ, যে আপনারা যদি এখানে প্রত্যেকে এটা নিয়ত করেন যে আমি রসুলের আদর্শের বাইরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার বাইরে আমি এক চুল পরিমাণ যাব না, তাহলে আজকের এই ক্যারিয়ার শীর্ষক এই যে ভাবনা মানে সেমিনার, এই সেমিনারটা সফল। আর যদি আপনারা এখনও মনের ভিতরে থাকে যে না, আমি এখনও আমার সমস্যা একটু আছে, আমার এখন একটু দ্বন্দ্ব আছে, এখন আমার সংশয় হচ্ছে, তাহলে আমরা বলবো যে আসলে প্রকৃত অর্থে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মানে সমস্ত মানুষের চাইতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে, এই ভালোবাসলেই তো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি নাসি আজমাইন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমাদের পিতামাতা, তোমাদের আত্মীয় স্বজন, এমনকি সমস্ত মানুষের চাইতে তোমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালো না বাসবে। তাহলে এখন দেখেন, ওই ভালোবাসার জায়গায় যদি আমরা রাখি, তাহলে আমরা কি পারবো ইনশাল্লাহ যে আমরাও এক চুল পরিমাণ আজকের এই কাসনা টকিটারি যে শাখার যারা আপনারা আয়োজনে যে আসছেন, যারা আমাদের এই কথাগুলো শুনলেন, একজনও ইনশাআল্লাহ এই জাহিলি মতবাদের সাথে আপোষ করবো না। রাজি আছে ইনশাআল্লাহ? একজনও কখনো আমাদের জীবন যাবে, শতবার জীবন দিব, যদি আল্লাহ শতবার জীবন দেয় শতবার জীবন দিতে রাজি আছি, কিন্তু তথাকথিত গণতন্ত্রের পক্ষে কোনোদিন স্লোগানও দিব না, এর জন্য কোনোদিন 1 মিনিটও ব্যয় করবেন ইনশাআল্লাহ। এই মেজাজ যেন থাকে। আজকে গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলার মতো আজকে ইসলামী নেতাদের মুখেও সাহস নাই। আমাদের খুব অবাক লাগে যে আপনি কোনটা কায়েম করতে চান? আপনি একজন মানব রচিত সেই আব্রাহাম লিঙ্কনের মতবাদ আপনি বাস্তবায়ন করতে চান, আপনার মুখে এই কথা মানায় না যে আমরা চাই আমাদের সংবিধান হোক কোরআন, আমরা চাই আমাদের রাজনীতি হোক মুহাম্মদ রাসূলুল্লাহর রাজনীতি। এইটুকু কি আমরা বলতে পারি না? এইটুকু বলার সাহসটুকু আমরা পাচ্ছি না, যেটা আমাদের জন্য নিতান্তই দুঃখজনক। এই জন্য আমরা অনুরোধ করবো, আসুন ভাই, আমরা যেন ওই গল্পের মতো না হয়ে যাই। একটা ঈগলের ডিম, কাল্পনিক গল্প, তো একটা ঈগলের ডিম পাহাড় থেকে পড়ে গেছে, তো মাটিতে পড়ে গেছে, মাটিতে পড়ে এখন একটা মুরগির ডিমের সাথে মিশে গেছে। কাল্পনিক গল্প আর কি, শিক্ষণীয় বিষয়টা পরে বলছে। তো এবার ঈগলের ডিম থেকে কি হবে? ঈগলই হবে। আর মুরগির ডিম থেকে মুরগি। তো ঈগল এবার মুরগিদের সাথে বড় হয়েছে, আস্তে 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 বড় হয়ে গেছে। যখন বড় হয়েছে তখন একদিন দেখে যে কি রে, আমার মতোই দেখতে কিছু ঈগল তারা আকাশে উঠছে। তো যখন আকাশে উঠছে দেখতেছে, তো তখনও বলতেছে, ইস, আমিও যদি একটু উঠতে পারতাম। এবার আপনি বলেন, ওই ঈগলটা কি উঠতে পারে না? তাহলে ঈগলটা ওই কথা কেন বললো? কারণ ও মুরগিদের সাথে থাকতে 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 ওর মন মানসিকতা কি হয়ে গেছে? মুরগি হয়ে গেছে। এখন আমাদের মুসলমান, আমরাও, আমাদের মেজাজ ছিল খালিদ বিন ওলীদের মতো, আমাদের মেজাজ ছিল আলী রাদিয়াল্লাহু মতো, আমাদের মেজাজ ছিল ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু মতো। আমরাও কিন্তু উঠতে পারি, শুধু আমাদের ওই মেজাজ, ওই জাজবাটা জাগিয়ে তুলতে হবে। তাহলে আমরা বিশ্বাস করি যে ওই ঈগল যেমন উঠতে পারে, আমরাও উঠতে পারবো ইনশাআল্লাহ। তো সেই মেজাজ কি আপনাদের আছে ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এটা বোঝার তৌফিক দান করুক। কাজী নজরুল ইসলামের একটি গল্প, মানে কবিতায় কয়েকটা লাইনই আপনাদের বলি। তিনি আজ থেকে বহু আগেই বলছেন যে আমরা কিন্তু ভোগ বিলাসের জীব না। এই দুদিনের দুনিয়ায় এসে শুধু ভোগ বিলাস করে মরে যাব, এই জন্য আমরা আসিনি। এই জন্য তিনি বলছেন যে নহি মোরা জীব ভোগ বিলাসের, আমরা ভোগ বিলাসের জীব নই। শাহাদাত ছিল কাম্য আমাদের ভিতরে কি ছিল? শাহাদাতের কামনা। ভিখারির সাথে খলিফা যাদের শাসন করিল আদা জাহান, আমাদের ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু ভিখারির সাথে তিনি কি যে খোঁজ নিতেন না? আজকের নেতাদের কি পরিস্থিতি তারাই ভালো জানে। ওমর ভিখারির সাথে খোঁজ নিতেন এলাকার যে কি পরিস্থিতি আছে। আর আমাদের এলাকায় আসলে এরা যখন রাস্তায় যায় তখন তো রাস্তার মানুষদেরকে আগে কষ্ট দেয়। বাস্তবতা তাই না? সব বন্ধ। কি হয়েছে? আপনার খুব ইমার্জেন্সি, আপনাকে হাসপাতালে যেতে, আপনি যেতে পারবেন না। কেন? প্রধানমন্ত্রী আসতেছে, এখন প্রধান রাষ্ট্রপতি যাচ্ছে এই জন্য, বা মন্ত্রী যাচ্ছে এই জন্য আপনার রাস্তা ব্লক হচ্ছে না এটা। তাই ওমরের সম্পর্কে আমাদের যদি বলি যে উনি ভিখারির সাথে আদা জাহানের খলিফা হয়ে তিনি খোঁজ নিতে যেতেন। তারাই তো আজকে আমরা ঘুমায় বেহুশ, বাইরে বইছে ঝড় তুফান। বাইরে কি ঝড় তুফান করছে না? বাইরে শিরিক বিদাতের ঝড় তুফান বয়ে যাচ্ছে, অথচ আপনার আমার মধ্যে কোনো চেতনাই নাই। তো আপনার মধ্যে কি ঘৃণা নাই যে এই সমাজে যত শিরিক আছে, এই সমাজে যত বেদাত আছে, এই বেদাতের বিরুদ্ধে এবং শিরিকের বিরুদ্ধে, যাবতীয় কুসংস্কারের বিরুদ্ধে আমি আমার জীবনের শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আমি লড়াই করে যাবো ইনশাআল্লাহ। মনে রাখবেন, এই মেজাজ যদি আপনার থাকে, এই মেজাজ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার প্রবণতাও কিন্তু আছে। সেটা হচ্ছে আপনার বন্ধু বান্ধব। ওই যে মুরগিদের সাথে বন্ধুত্ব করলে তো তাই হবে। তো মুরগিদের সাথে বন্ধুত্ব করবেন নাকি ঈগলদের সাথে করবেন? করবেন তো নাকি ইনশাআল্লাহ?
এই জন্য আমাদের যে জাগরণী ভাই দিল বললো না যে আহলে হাদিস যুব সংঘ ডাকছে আপনাদেরকে, তো আমি ওই জন্য অনুরোধ করবো আপনাদেরকে যে আপনারা অবশ্যই আমাদের সাথে সম্পৃক্ত থেকে আগামী দিনে এই ইগলি মেজাজ নিয়ে যেন আমরা সামনে এগিয়ে যেতে পারি। আল্লাহ যেন আমাদের সে তৌফিক দান করেন, আমিন। পরিশেষে আমি আপনাদের সকলের কাছে বলবো, আসুন আমরা সবাই, প্রত্যেকেরই এখানে কম বেশ পাপ আছে, আছে না নাই? আছে না? প্রত্যেকেরই কিন্তু পাপ আছে। তাহলে পাপের জন্য কি আমাদের তওবা করতে কোনো আপত্তি আছে? তো আমরা সবাই কি বলবো এখন একবার তওবা পাঠ করি ইনশাআল্লাহ? বলেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তাহলে এই যে আমরা যদি অন্তর থেকে তওবা করি, এখানে যদি একজন ব্যক্তিও যদি অন্তর থেকে তওবা করে যে যা পাপ করছি আর জীবনে পাপ করব না, এই যদি এরকম যদি মানে প্রতিজ্ঞা নিয়ে যদি প্রকৃত অর্থে কেউ তওবা করে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লাহু। তওবাকারী ব্যক্তি এমন ব্যক্তির মতো যে কোনো পাপই করে। তার মানে আপনি কি এখান থেকে নিষ্পাপ হয়ে ফিরতে পারবেন যদি আপনি তওবাটা প্রকৃত অর্থে করেন। রাজি আছেন ইনশাআল্লাহ তওবা করতে? ওই জন্য আমরা সবাই যেন তওবা করি। আর একটা বিষয় বলবো যে আমাদের পাপ তো অনেক, তাই না? তো আমরা এক এক করে একটা করে পাপ তওবা করি আর ভালোর দিকে সামনে এগিয়ে যাই। এই জন্য লাও জু, একজন চাইনিজ দার্শনিক, তিনি বলছেন যে এ জার্নি অফ 1000 মাইলস বিগিনস উইথ সিঙ্গল স্টেপ। 1000 মাইলের পথ শুরু হয় কোন পদক্ষেপ থেকে? প্রথম পদক্ষেপ থেকে, তাই না? তাহলে 1000 মাইলের পথ পাড়ি দেবো, আমাদের গুনাহ ধরেন লাখ লাখ, তো প্রথম পদক্ষেপ তো নিতে হবে আপনাকে আজকে। তাহলে আজকে যদি আপনি কিছু পাপের জন্য তওবা না করেন, তাহলে আপনি কি ওই পাপগুলো আপনার কমবে? তাহলে আজকে অন্তত একটা পাপ হলো আমাদের কমুক, এরকম নিয়ত করি, মানে আমরা ভালোর দিকে সামনে এগিয়ে যাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বেশি বেশি ভালো কাজ করার তৌফিক দান করুক, আমিন। আমি হ্যাঁ, আরেকটি বিষয় আমরা আপনাদেরকে যেটা বলতে চাইবো সেটা হচ্ছে, আপনারা জানেন যে আমাদের একটা কুইজ পর্ব আছে। এখন আজ যে আলোচনা করছি সেখান থেকে কিন্তু কিছু কুইজ ধরবো আপনাদেরকে ইনশাআল্লাহ। তো এখন যে বিষয়টা আমি বলতে চাইবো সেটা হচ্ছে যে আমাদের বিশেষ করে আপনাদের এই এলাকায় সম্পদ কেড়ে নেওয়া এগুলো অন্যায় কাজ, তাই না? কিন্তু একটা গল্প শোনাই। ইবনু মাজার একটা হাদিস, একজন সাধুর সামনে 3টা পাপ খোলা থাকলো। একটা হচ্ছে যে একটা মহিলাকে জেনা করা, এটা একটা পাপ। আরেকটা পাপ খোলা থাকলো যে একটা বালককে হত্যা করা, নিষ্পাপ একটা নিরপরাধ বালককে হত্যা করা। আরেকটা পাপ হচ্ছে মদ খাওয়া, এক কথায় মাদক সেবন করা। তো ওই ব্যক্তি, সাধু ব্যক্তিরা ভাবলো যে আচ্ছা আমি একটা মহিলাকে জেনা করব, এটা তো একটা সারা জীবনের জন্য পাপ, এত বড় পাপ আমি করব না, এটা তো নাই করি। একটা মানুষকে হত্যা করব, হত্যা করাও তো অনেক বড় পাপ, তো এই হত্যাটাও করলো না। তো ভাবলো যে মদ খাওয়া নয় এটা পাপ হলেও এটা নয় তওবা করে পরে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। তো এবার সে কী করলো, এবার মদটা খেলো। মদ খেয়ে যখন মাতাল হয়ে গেল তখন তো তার হুঁশ নেই, তখন সে মহিলাটাকে জেনাও করলো, ওই বালকটাকে হত্যাও করলো। তার মানে এই গল্প থেকে বোঝা গেল যে মাদক সেবন করাটা, মাতলামি করাটা হত্যার চেয়েও, একজন মহিলাকে জেনা করার চেয়েও বড় পাপ। বোঝা যাচ্ছে কিনা? তাই হচ্ছে না? কারণ মাদক সেবন করার কারণে ও দুটো পাপকে তুচ্ছ মনে করলো, বিষয়টা তাই হচ্ছে না? তো কাজে আমরা অনুরোধ করবো যেন আমরা কেউই এই মাদকের সাথে যেন কোনো সম্পৃক্ত আমরা না হই। আরেকটা বড় পাপ জেনা। আল্লাহ রাসূল কি বলছেন? আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হয় না। করা তো দূরের কথা, জেনা করা তো দূরের কথা, নিকটবর্তী হতে নিষেধ করছে, তাই না? আজকে আমাদের সমাজে একটা চরম সমস্যা কি হয়েছে দেখেন। আমি একটা টক শোতে ছিলাম, ওই যে মাগুরার একটা মেয়েকে ব্রুটালি রেপ করলো না তার নিকট আত্মীয়, তো তখন একটা টক শোতে আমি ছিলাম। তো সেই টক শোতে একটা ঘটনা, সেটা আপনাদেরকে একটু বলি।